আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন করে খামার শুরু করছেন, যারা চাকরি ছেড়ে খামার করার সিদ্ধান্ত নিয়েছেন, যারা ব্যবসার পাশাপাশি খামার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, বা যারা একেবারে বেকার, মানে গরুর খামার করে সংসার প্লাস স্বাবলম্বী হতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি নিশ্চিত আপনি উপকৃত হবেন। বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সামনে আমাদের কুরবানি ঈদ, এই কুরবানি ঈদকে কেন্দ্র করে নতুন খামারি উৎসাহ পায়। নতুন অনেকেই এই খামার করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। তো এখান থেকে হাজারো প্রশ্ন, কোন গরু লালন পালন করলে বা কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করলে বা কয়টা গরু দিয়ে খামার শুরু করলে স্বাবলম্বী হওয়া যাবে বা সফল খামার হিসেবে একদিন প্রতিষ্ঠিত হওয়া যাবে। তো আসলে প্রতিনিয়তই বা প্রতি বছরই দেখা যায় নতুন অনেক খামার তৈরি হচ্ছে, এবং বছর শেষে দেখা যাচ্ছে খামার ব্যবস্থাপনার অভাবে বা সিদ্ধান্ত নেওয়ার অভাবে খামার বন্ধও করে দিচ্ছে। তো আমরা অনেকেই আমি আমার চোখের সামনে দেখছি অনেক খামার আমার চোখের সামনে একবারে উঠে দাঁড়াইছে, আবার সে খামারটাই মানে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো আমি বলবো এটা হচ্ছে সিদ্ধান্তহীনতার কারণে বা ধৈর্য হারার হওয়ার কারণে এই মানে সমস্যা হয়ে থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা গরু লালন পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো আজকে আমি আলোচনা করব কোন জাতের গরু দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হবেন, বা কয়টা গরু দিয়ে খামার শুরু করলে লাভবান হবেন, বা আপনি কিভাবে গরুর খামার পরিচালনা করলে লাভবান হবেন, বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি প্রথমে বলি, আপনি যদি প্রবাস ফেরত হয়ে থাকেন, মানে বিদেশ থেকে এসে গরুর খামার করছেন, বা আপনি চাকরি ছেড়ে খামারে আসছেন, খামার করবেন, আর পাশাপাশি অন্য কোনো পেশা আপনার নেই, তাহলে আপনাকে আমি বলবো, বা আপনার এখন থেকে সংসারের যাবতীয় কিছু এই খামার থেকে মানে চালাইতে যাচ্ছেন। তো আমার মানে পরামর্শ থাকবে, যদি আপনি প্রবাস ফেরত হয়ে থাকেন বা চাকরি ছেড়ে এই খামার করে থাকেন, বা আপনি সিদ্ধান্ত নিয়েছেন চাকরি মানে এই খামারের পাশাপাশি আর অন্য কিছুই করবেন না, শুধু খামার দিয়েই সংসার পরিচালনা করবেন, তাদের উদ্দেশ্যে বলবো তারা কয়েকটা গাভী দিয়ে খামার শুরু করে দেন। গাভী দিয়ে খামার শুরু করে দেন, তাহলে আপনি ভালো লাভবান হতে পারবেন। আর আপনি যদি মনে করেন না ষাঁড় গরু দিয়ে শুরু করব, তাহলে মিনিমাম আপনাকে 8 থেকে 10টি ষাঁড় গরু দিয়ে শুরু করতে হবে। কারণ আপনি যদি 2-1টা ষাঁড় গরু দিয়ে শুরু করেন, তাহলে ওই 2-1টার লাভ দিয়ে কিন্তু আপনার সংসার চালায় আর অবশিষ্ট কিছু থাকবে না, আপনি লাভই দেখতে পাবেন না। তাই আমি বলবো, যদি আপনি মনে করেন এই খামার থেকে আপনার সবকিছু, তো এর পাশাপাশি অন্য কিছুই করবেন না, তাহলে অবশ্যই আপনাকে 8 থেকে 10টি গরু দিয়ে শুরু করতে হবে। আর আপনি যদি মানে চাকরির পাশাপাশি গরুর খামার করতে চান, যে চাকরি করতেছেন চাকরির পাশাপাশি, এদিক ওদিক ঘুরাও। তো আপনি যদি চাকরির পাশাপাশি গরুর খামার করতে চান, তাহলে আপনাকে বলবো আপনি 2টা গরু, আপনি যদি মনে করেন যে ষাঁড় গরু লালন পালন করবো, সর্বোচ্চ আপনি 2টা গরু লালন পালন করতে পারবেন চাকরির পাশাপাশি। কারণ চাকরির পাশাপাশি যদি আপনি অনেকগুলো গরু 8, 10টা বা 12টা গরু দিয়ে শুরু করেন, একসময় দেখবেন হয় আপনাকে চাকরি ছাড়তে হবে, না হইলে আপনাকে গরুর খামার বন্ধ করে দিতে হবে। কারণ চাকরির পাশাপাশি 8-10টা গরু লালন পালন করা এত সহজ নয়, আপনাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তো আমি বলবো, যারা চাকরির পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি গরু লালন পালন করবেন, তারা অবশ্যই 1 থেকে 2টা, অতিরিক্ত বেশি দিয়ে শুরু করবেন না, তাহলে কিন্তু আপনার অচিরেই খামার বন্ধ করতে হবে, না হলে হয় মানে আরেকটা পেশা ওটা বন্ধ করতে হবে, যে কোনো একটা বন্ধ রাখতে হবে। আপনি যদি দেশি গরু দিয়ে, দেশি 2টা গাভী দিয়ে শুরু করেন, যেহেতু আপনি চাকরিরা বা আপনি ব্যবসার পাশাপাশি বেশি সময় দিতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, দেশি গাভী দিয়ে শুরু করতে হবে। তো দেশি গরু যদি 2টা গাভী দিয়ে শুরু করেন, বছর ঘুরতে ঘুরতে সেটাতে 4টা হবে। আর দেশি গরু বলার কারণে এটাই, সেটা হচ্ছে দেশি গরুতে খুব বেশি পরিচর্যা করতে হয় না, খুব বেশি খাবারের প্রয়োজন হয় না। দেশি গরুতে হালকা পাতলা যে বাড়িতে থাকা কিছু গুঁড়া আর হচ্ছে কিছু ভুসি দিলেই দেশি গরুর খাবার হয়ে যায়। আর দেশি গরু থেকে যে বাচ্চাটা হবে, দুধ কিন্তু খুব বেশি হবে না,
দুধ অল্প হলে ওই বাছুরি খেয়ে শেষ করবে, আর অবশিষ্ট যেটা থাকবে ওটাতে গরুর খাবারের টাকা হয়ে যাবে। তো যে কারণে দেশি গরু লালন পালন করলে আপনার খুব বেশি পরিচর্যা, খুব বেশি সময় দিতে হবে না। আর এইভাবে যদি লালন পালন করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। আর যদি আপনি বলেন যে না, আমি চাকরি করব না, ব্যবসা করব না, কিছু করবো না, মানে এক কথায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কিসের পাশাপাশি বা কেমন ভাবে আপনি গরু লালন পালন করবেন তার উপর সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি একেবারে মানে চাকরি না, ব্যবসা না, কোনো কিছু না, একবারে ইয়ে করবেন, তাহলে আমি বলবো আপনি 8 থেকে 10টি গরু দিয়ে শুরু করবেন। আর যদি মানে এক এটার পাশাপাশি আরো কিছু করবেন তাহলে কম সংখ্যক, 1 থেকে 2টা। তো এভাবে যদি আপনি গরুর খামার ইয়ে করেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে, গরুর যদি লালন পালন করেন অবশ্যই আমার মতন কিছু ঘাস চাষ করবেন। সেই ঘাস চাষ করে গরুকে ইয়ে করলে আপনার গরুর খরচ অনেকটাই অনেক অংশে কমে যাবে। তো আপনি প্রফিটটা বেশি হবে। তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরুর জন্য ঘাসের চাষ করবেন। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার আমার ভিডিও সম্পর্কে আপনার মতামতটা জানানোর জন্য অবশ্যই একটি কমেন্ট করে একটি লাইক দিয়ে ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে।